নমস্কার, আমার ছোট ছোট ভাই বোনেদের আমার এই বং ইজি চ্যানেলে স্বাগত। তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে রাখবে। নিচের বেল আইকনটি প্রেস করে দেবে যাতে পরবর্তীতে আসা নতুন ভিডিওগুলি তোমাদের কাছে সবার আগে পৌঁছতে পারে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে তারাও উপকৃত হয় এই ভিডিওটি থেকে। চলো আজকে আমরা কি পড়ব? আজকে পড়ব আমরা মেন্ডেলের পরীক্ষা এবং মেন্ডেলের সূত্র। তোমরা সকলে খাতা পেন নিয়ে রেডি তো? ছটপট চলে এসো খাতা পেন নিয়ে, ক্লাসটা ছটপট করে নাও তো। এরপর আমরা পড়তে চলেছি মেন্ডেলের পরীক্ষা এবং তার সূত্র সম্বন্ধে, যেগুলো তোমরা এতদিন ধরে শুনে এসেছো। খুব কঠিন মনে হয়েছে? না, একদমই না, এগুলো একদমই কঠিন না। ক্লাসটা করো মন দিয়ে, কোথাও কোনো স্কিপ না করে অবশ্যই ক্লাসটা দেখো, পুরোটাই তোমরা বুঝতে পারবে। এবং ক্লাসটা করার পর দেখবে আর মেন্ডেলের পরীক্ষা এবং মেন্ডেলের সূত্র নিয়ে তোমাদের এই যে টপিক সম্বন্ধে তোমাদের কোনো আর কনফিউশন থাকবে না। আর কোথাও যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। চলো তাহলে পড়ানো শুরু করার আগে তোমাদের সকলকে তোমাদের বং ইজিতে আরও অনেক 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 স্বাগত। চলো দেখো, প্রথমে কি আছে, প্রথমে আমরা দেখব যে মেন্ডেলের একসংকর জনন পরীক্ষা। প্রথমে আমরা কি দেখব? মেন্ডেলের একসংকর জনন পরীক্ষা। একসংকর জনন পরীক্ষা দেখতে গিয়ে আমরা যেটা দেখব, প্রথমে দেখব আমরা একসংকর জননটা আসলে কি। একসংকর জননটা কি না, একসংকর জনন কি? দেখো, একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটি জীবের মধ্যে সংকরায়ন ঘটানোকে একসংকর জনন বা মনোহাইব্রিড ক্রস বলে। তাহলে একসংকর জনন কি না, যখন সেটা হবে কি একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটি জীবের মধ্যে সংকরায়ন ঘটানো। এই পদ্ধতিকে বলা হয় কি একসংকর জনন বা মনোহাইব্রিড ক্রস, বা বলা হয় কি মনোহাইব্রিড ক্রস। ঠিক আছে, এরপর দেখো উদ্ভিদের যে একসংকর জনন পরীক্ষা, উদ্ভিদের একসংকর জনন পরীক্ষা নিয়ে মেন্ডেল কি করেছিলেন না, তার বংশগতি সম্পর্কিত যে পরীক্ষা নিরীক্ষা এগুলো করার জন্য তিনি 120 ফুট লম্বা আর 20 ফুট চওড়া, মানে শুধু 20 ফুট চওড়াতে শুধু 20 ফুট আর 120 ফুট লম্বা, লেন্থে 120 ফুট, একটা বাগান নিয়েছিলেন তিনি। ওই বাগানে 34টি ভিন্ন ভিন্ন প্রজাতির মটর গাছ লাগিয়েছিলেন এবং এগুলোর মধ্যে নানা রকম ভ্যারাইটি ছিল। যাই হোক, তোমাদেরকে আমি বলি উদ্ভিদের একসংকর জনন পরীক্ষাটা কীরকমভাবে হয়েছিল। ঠিক আছে, একসংকর জননটা কিভাবে হয়েছিল দেখো, তোমাদের আমি এখানে বোঝানোর চেষ্টা করছি। দেখো, বিশুদ্ধ লম্বা মটর গাছ, বিশুদ্ধ বেটে মটর গাছ এগুলো নিয়ে হয়েছিল। তাহলে প্রথমে কি দেখো, প্রথমে যেটা হয়েছিল যে একদম বিশুদ্ধ লম্বা মটর গাছ নেওয়া হয়েছিল। তাহলে কি নেওয়া হয়েছিল এখানে কি বিশুদ্ধ লম্বা মটর গাছ, বিশুদ্ধ লম্বা মটর গাছ ছিল। যেটা ছিল সংকেত ক্যাপিটাল টি। ঠিক আছে, আর কি ছিল? বিশুদ্ধ বেটে মটর গাছটাও সাথে ছিল। কি ছিল? বিশুদ্ধ বেটে মটর গাছ। ঠিক আছে, তাহলে এটা কি, এটা স্মল টি। ঠিক আছে, এরা ছিল। এরপর কি হয়েছিল, এগুলো কিন্তু অ্যালিল। এই যে তুমি দেখছো ক্যাপিটাল টি, এখানে স্মল টি, এগুলোকে কি বলে? এগুলোকে বলে অ্যালিল, যেটা আমরা পড়েছি আগের ক্লাসে, যেটা আমরা আগে ক্রোমোজোম পড়তে গিয়ে অ্যালিল পড়েছি। ঠিক আছে, তাহলে এটাকে কি বলা হয় না, এটাকে বলা হয় গিয়ে অ্যালিল। এবার এখান থেকে একটা গ্যামেট পাবো আমরা। এখান থেকে যেহেতু টি ক্যাপিটাল টি বিশুদ্ধ লম্বা মটর গাছ, তাই এখান থেকে একটাই গ্যামেট পাবো। কি গ্যামেট পাবো?
না ক্যাপিটাল টি। এটা হলো কি, এটা হলো গিয়ে গ্যামেট, এটা হলো গ্যামেট। ঠিক আছে, টি। আবার এখান থেকে গিয়ে পাবো স্মল টি, এখানে পাবো ক্যাপিটাল টি, এখানে পাবো স্মল টি। ঠিক আছে, এরপর এদের ফলে, এদের সাহায্যে উৎপত্তি যেটা হবে, উৎপন্ন যে মটর গাছ সেটা হবে শঙ্কর লম্বা মটর গাছ, ক্যাপিটাল টি স্মল টি। এটা হবে, এখান থেকে টি পাবে, এখান থেকে স্মল টি পাবে, তাহলে কি হবে শঙ্কর লম্বা মটর গাছ। এই মটর গাছটা হবে কি শঙ্কর লম্বা, এটা হবে শঙ্কর লম্বা। এটা কি হচ্ছে, এটা হচ্ছে তৈরি F1 জনুতে, এটা তৈরি হচ্ছে, এটা F1 জনু। আর এটা কি ছিল, এটা ছিল পি জনু বা প্যারেন্টাল জনু, এটা ফাইলাল 1 জেনারেশন, এটা F1 জনু। ঠিক আছে, এরপর দেখো এদের থেকে আবার কি হবে, এদের থেকে আবার চারটি এদের মধ্যে যদি আবার আমি ক্রস করাই, মানে ক্যাপিটাল টি স্মল টি এর সাথে যদি আবার ক্যাপিটাল টি স্মল টি আরেকটা যদি মিশ্রণের আমরা যদি এটা ক্রস করাই, তাহলে কি হবে দেখো, তাহলে চারটা আমরা পাবো। কি কি দেখো, চারটা, যে চারটা আমরা মটর গাছ পাচ্ছি সেগুলো কি কি পাবো দেখো, একটা ক্যাপিটাল টি এর সাথে ক্যাপিটাল টি, মানে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, একটা ক্যাপিটাল টি এর সাথে স্মল টি, মানে কি ক্যাপিটাল টি স্মল টি। আবার একই রকমভাবে এর ক্ষেত্রেও একটা কি পাচ্ছি, ক্যাপিটাল টির সাথে স্মল টি, ক্যাপিটাল টির সাথে স্মল টি, আবার কি পাচ্ছি স্মল টি এর সাথে স্মল টি, স্মল টি স্মল টি, এগুলো। তাহলে কি এটা হবে, দেখে বুঝতেই পারছো যে এটা কি হবে, এটা হবে একটা লম্বা মটর গাছ। ঠিক আছে, এটা হবে একটা বেটে মটর গাছ, বিশুদ্ধ বেটে বিশুদ্ধ লম্বা, মাঝখানে হবে শঙ্কর লম্বা মটর গাছ। এরা দুজন কিন্তু শঙ্কর লম্বা মটর গাছ। তাহলে দেখো এই জেনারেশনের মধ্যে এটা কিন্তু, এটা গিয়ে হলো কি, এটা হলো গিয়ে F2 জেনারেশন। এই জেনারেশনটাকে আমরা কি বলছি, F2 জেনারেশন। এখানে কি হলো দেখো, এখানে তাহলে বিশুদ্ধ লম্বা মটর গাছ কত পার্সেন্ট রয়েছে, এটা যদি পুরোটাকে আমি যদি 100% ধরি, তাহলে দেখো 25% রয়েছে বিশুদ্ধ লম্বা মটর গাছ, 25% রয়েছে বিশুদ্ধ বেটে মটর গাছ, আর এখানে 25 মিলে কত হয় 50% রয়েছে শঙ্কর লম্বা মটর গাছ। এটা হলো। এরপর আমরা চলো দেখে নিই, আমরা চেকার বোর্ড, যেটা চেকার বোর্ডের সাহায্যে আমরা চলো দেখে নিই যে কিভাবে আমরা চেকার বোর্ডটা তৈরি করব। F1 পুংগ্যামেট, F2 জনুর এই যে এই যে চেকার বোর্ডটা পাবো, এই চেকার বোর্ডটা F1 F2 জনুর যে চেকার বোর্ড, এটা আমরা দেখে নিই চলো যে কিভাবে তৈরি করতে হয়। ঠিক আছে, এটার মধ্যে দেখো এটা হলো গিয়ে পুংগ্যামেট, F1 পুংগ্যামেট, এটা হলো F1 স্ত্রী গ্যামেট। এবার এখানে রয়েছে কি, এবার আমরা শঙ্কর লম্বার মধ্যে যেহেতু ক্রস করছি, তাই এখানে ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি। ঠিক আছে, এরপর আমরা এদের ক্রস করব, দিয়ে যেটা পাবো আমরা সেটা হচ্ছে কি F2 জনুর চেকার বোর্ড পাবো আমরা। এটা কি পাবো, F2 জনুর চেকার বোর্ড। এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি চেকার বোর্ড। পরীক্ষায় তোমাদেরকে যদি বলে যে চেকার বোর্ড দেখাও, কোন এক সংকর জনন বা দ্বিসংকর জনন আলাদা করে উল্লেখ করে থাকবে যে এক সংকর জনন বা দ্বিসংকর জনন, তখন কিন্তু তোমরা সেই পার্টিকুলার চেকার বোর্ডটা দেখিয়ে দেবে। এরপর দেখো টি, এই দেখো এখানে সংকর জনন হচ্ছে, যখন এরপর যখন ক্রস হচ্ছে কিভাবে হচ্ছে টি, তাহলে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি স্মল টি, আবার এইখানে ক্যাপিটাল টি স্মল টি, স্মল টি স্মল টি। বুঝতে পেরেছো নিশ্চয়ই। এরপর দেখো তাহলে এখান থেকে যে দুটো গ্যামেট পেয়েছিলাম ক্যাপিটাল টি স্মল টি পেয়েছিলাম, এখানেও ক্যাপিটাল টি স্মল টি পেয়েছিলাম। এরপর তাহলে এখানে হলো কি বিশুদ্ধ লম্বা, শঙ্কর লম্বা, শঙ্কর লম্বা, বিশুদ্ধ বেটে, ঠিক যেমন আগে আমরা আগেরটায় যেরকমভাবে পেলাম ঠিক ওইভাবেই এই চেকার বোর্ডটাও পেয়েছি। ঠিক আছে, এরপর চলো আমরা দেখি এরপরে কি আছে। এরপর আমরা দেখবো যেটা যে চেকার বোর্ডে প্রদর্শিত F2 জনুর ফিনোটাইপ আর জিনোটাইপের অনুপাত। তাহলে কি এদের ফিনোটাইপ জিনোটাইপটা এরপর আমাদের দেখতে হবে। দেখো ফিনোটাইপটি কি হচ্ছে,
ফিনোটাইপ মানে কি, ফিনোটাইপে পড়ছে লম্বা বেটে। ফিনোটাইপ হচ্ছে যেটা তুমি বাইরের থেকে চোখে দেখে যেটা বুঝতে পারছো সেটা হচ্ছে তোমার ফিনোটাইপ। জিনোটাইপ হচ্ছে তোমাকে সেখানে জিনটাকে ট্রেস করে বার করতে হবে যে সেখানে কী কী জিন রয়েছে ওর মধ্যে। এরপরে দেখো লম্বা, লম্বার মধ্যে গিয়ে জিনোটাইপের মধ্যে লম্বা দু রকমের হচ্ছে। দেখো একটা যে বিশুদ্ধ লম্বা, যেটাকে আমরা লম্বা চোখে দেখতে পাচ্ছি, আবার যেটাকে চোখে লম্বা দেখছি সেটা কিন্তু পুরোপুরি লম্বা নয়। সেটা কি, সেটা হচ্ছে শঙ্কর লম্বা। সেটাকেও আমরা আপাত দৃষ্টিতে কী দেখে থাকছি, সেটাকেও আমরা দেখতে পাচ্ছি কি, যে সেটাকেও দেখতে পাচ্ছি আমরা লম্বা, কিন্তু সেটা কি, সেটা শঙ্কর লম্বা। ঠিক আছে, এরপর বেটে, বেটের মধ্যে কি দেখতে পাচ্ছি, বেটের মধ্যে শুধুমাত্র স্মল টি মানে বিশুদ্ধ বেটেটা। ফিনোটাইপ অনুপাত কি, দেখো F2 জনুর ফিনোটাইপ অনুপাত এক সংকর জননের ক্ষেত্রে, আমরা কিন্তু এটা পড়ছি এক সংকর জনন, এর ক্ষেত্রে কি, দেখো এর ক্ষেত্রে হচ্ছে 3:1, এর ফিনোটাইপ অনুপাত কি 3:1, আর এর জিনোটাইপ অনুপাতটা হচ্ছে, দেখো 3টা দু ভাগে ভাগ হয়ে গেছে। দেখো দেখো একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 2, 1 আর 2 এ ভাগ হয়েছে। কিভাবে, কেন ভাগ হয়েছে, দেখো কারণ একটা আমরা এই চেকার বোর্ডে দেখতেই পাচ্ছ, এই চেকার বোর্ডে একটা আমরা কি পেয়েছি, একটা পেয়েছি কি, একটা পেয়েছি বিশুদ্ধ লম্বা, আর দুটো পেয়েছি কি, দুটো পেয়েছি শঙ্কর লম্বা, একটা পেয়েছি বেটে। সেই জন্য করেছে 1:2:1। বুঝতে পেরেছো নিশ্চয়ই। এরপর দেখো, এরপর আমরা যেটা দেখবো গিনিপিগের এক সংকর জনন পরীক্ষা। গিনিপিগের এক সংকর জনন পরীক্ষা কি, সেম এদের ক্রসটা কি হচ্ছে ক্যাপিটাল বি আর স্মল বি। ক্যাপিটাল বি মানে হচ্ছে বিশুদ্ধ কালো গিনিপিগ, আর যেটা স্মল বি মানে হচ্ছে বিশুদ্ধ সাদা। এটা কিন্তু কালোর বিপরীত কি, সাদা। তাহলে কি বিশুদ্ধ কালো হচ্ছে ক্যাপিটাল বি, আর বিশুদ্ধ সাদা যেখানে হচ্ছে, বিশুদ্ধ সাদা হচ্ছে কি স্মল বি। এটা হচ্ছে কি স্মল বি। তাহলে দেখো এদের সংকর জননটা আমরা একবার দেখে নিই, এদের এক সংকর জননটা দেখো। তাহলে কি হচ্ছে না, এই যে দেখো এই যে এখানে গিনিপিগের ক্ষেত্রে যেটা ক্যাপিটাল বি সেটা মানে হচ্ছে কী বললাম, বিশুদ্ধ কালো, আর স্মল বিটা হচ্ছে বিশুদ্ধ সাদা। এদের মধ্যে ক্রস করাচ্ছি, এদের মধ্যে ক্রস করালে কি হচ্ছে, একই রকমভাবে যেমন আমরা মটর গাছের ক্ষেত্রে পেয়েছিলাম, সেম এক্ষেত্রেও পাচ্ছি, এখান থেকে বি, এখান থেকে বি। ঠিক আছে, আবার এদের ফলে যেটা তৈরি হচ্ছে মিশ্র, যে ক্যাপিটাল বি স্মল বি, এখান থেকে কী পাচ্ছি ক্যাপিটাল বি স্মল বি। আবার এবার ক্যাপিটাল বি স্মল বি দুটোর যখন আমরা আমরা চেকার বোর্ড দেখবো, যখন দুটোর একসাথে যখন আমরা সংকর করছি, তখন দেখো কি হচ্ছে, ক্রস করলে যেটা হচ্ছে, দেখো ক্যাপিটাল বি একটা মানে একটা বিশুদ্ধ কালো, এরপর দেখো ক্যাপিটাল বি স্মল বি একটা, এই দেখো এবার আছে ক্যাপিটাল বি আর নয়, এবার হচ্ছে দেখো স্মল বি মানে ক্যাপিটাল বি স্মল বি, আবার কি স্মল বি। ঠিক আছে, মানে পরপর দেখো ক্যাপিটাল বি, ঠিক আছে, ক্যাপিটাল বি স্মল বি হয়েছে, আবার কি ক্যাপিটাল বি স্মল বি। ঠিক আছে, মানে কি এটা হলো বিশুদ্ধ কালো, এটা হলো শঙ্কর কালো, এটা হলো বিশুদ্ধ সাদা। তাহলে বিশুদ্ধ কালো কত শতাংশ আছে, 25%। এই পুরোটাকে 100% ধরলে এটা আছে 25%, এটা হচ্ছে কত 25 মিলে হচ্ছে 50%, আবার এটা কত, এটা হচ্ছে কি আবার 25%। তাহলে এই রকম একই রকমভাবে তোমরা মটর গাছেরটাও দেখলে। যদি তোমরা আগের ভিডিওটা না দেখে থাকো বংশগতি সংক্রান্ত, তাহলে অবশ্যই আমি তোমাদের ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা ওই ক্লাসটা কিন্তু একবার করে নিও। ঠিক আছে, তো দেখো আমরা দেখে নিই এবার চেকার বোর্ডটা। চেকার বোর্ডে আমরা কি দেখছি, দেখো না চেকার বোর্ডে এখানে দেখাচ্ছে পুংগ্যামেট, এখানে স্ত্রীগ্যামেট। এরপর দেখো আমরা কিসের ক্রস করছি, ক্যাপিটাল বি না, এখানে আমরা যেটা করব ক্যাপিটাল বি না, এখানে আমরা করব ক্যাপিটাল বি স্মল বি, শঙ্করগুলোর করছি আমরা। তাহলে ক্যাপিটাল বি স্মল বি এগুলোর মধ্যে আবার করছি। দেখি এবার F1 জনুতে আমাদের কী বার হলো দেখলাম। এরপর দেখি আমরা F2 জনুতে কী বার হচ্ছে। F1 জনুতে সবগুলোই আমরা কী পেয়েছিলাম, শঙ্কর পেয়েছিলাম। আবার F2 জনুতে তখন আমরা কি দেখছি, F2 জনুতে দেখছি দেখো ক্যাপিটাল বি ক্রসটা করি, দেখি কি হচ্ছে, ক্যাপিটাল বি স্মল বি। দেখো এবারেও কিন্তু আগের মতো একই রকম, শুধু টি ছিল, এখানে টি স্মল টি ছিল, এখানে ক্যাপিটাল বি স্মল বি। ঠিক আছে, তাহলে কি এটা বিশুদ্ধ
কি বিশুদ্ধ কালো, ওটা ছিল বিশুদ্ধ লম্বা, এটা বিশুদ্ধ কালো। এটা কি আবার দেখো, এটা হচ্ছে, এটা বিশুদ্ধ কালো, শঙ্কর কালো, এই দুটো, আর এটা হলো বিশুদ্ধ সাদা। এগুলো আমরা পেলাম। তাহলে কি হলো, F2 জনুতেও আমরা একই রকম আবার দেখতে পাচ্ছি। বেশ, এরপর তাহলে আমাদের চেকার বোর্ডটা কমপ্লিট হলো F2 জনুর। এরপর আমরা কি পড়বো দেখি। এরপর আমরা পড়বো যে মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষা। এবার আমরা পড়বো সোজাসুজি, চলো দেখে নিই এবার মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় দ্বিসংকর জনন কি, কাকে বলে। দেখো দ্বিসংকর জননে কি হচ্ছে, দ্বিসংকর দেখো দুজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন, সেম সংজ্ঞা কিন্তু সেম। দেখো ওখানে এক জোড়া বলেছি, এখানে দুজোড়া বলছি। দুজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতিভুক্ত দুটি জীবের মধ্যে সংকরায়ন ঘটানোকে দ্বিসংকর জনন বা ডাই হাইব্রিড ক্রস বলে। তাহলে ডাই হাইব্রিড ক্রস কি না, দুজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতিভুক্ত দুটি জীবের মধ্যে সংকরায়ন যখন ঘটায় তখন তাকে আমরা বলি কি দ্বিসংকর বা ডাই হাইব্রিড ক্রস। উদ্ভিদের দ্বিসংকর জনন পরীক্ষাটা এবার আমরা দেখাবো। কীরকমভাবে দেখবো, দেখো এখানে দেখবো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর এর সাথে স্মল ওয়াই স্মল আর। এইটা আমরা দেখে নিই, চলো একবার তাহলে ঝটপট দেখে নিই। তাহলে দেখো আমরা কি বললাম, যে আমরা যে ক্রসটা দেখব দ্বিসংকর জননে সেটা কি হবে, সেটা হবে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর এর সাথে স্মল ওয়াই স্মল আর। এরপর আমরা আগে জেনে নিই যে ক্যাপিটাল ওয়াইটা কিসের জন্য ইউজ করছি, আর কিসের জন্য, ওয়াই কিসের জন্য, স্মল আর কিসের জন্য। ঠিক আছে, তো দেখো ক্যাপিটাল ওয়াই হচ্ছে বিশুদ্ধ হলুদ। ক্যাপিটাল ওয়াই কিসের সংকেত দিচ্ছে, ক্যাপিটাল ওয়াই বলছে, ক্যাপিটাল ওয়াই কি বলছে দেখো না, ক্যাপিটাল ওয়াই হচ্ছে বিশুদ্ধ হলুদ বর্ণের জন্য ক্যাপিটাল ওয়াই। স্মল ওয়াই কিসের জন্য, স্মল ওয়াইটা হচ্ছে গিয়ে আমাদের বিশুদ্ধ সবুজের জন্য, বিশুদ্ধ সবুজ রঙের জন্য এটা। ক্যাপিটাল আর মানে হলো রাউন্ড বা গোলাকার, বিশুদ্ধ আর কিসের জন্য, ক্যাপিটাল আর গোলাকারের জন্য। আর স্মল আর হলো কিসের জন্য, কুঞ্চিত বীজের জন্য, গোলাকার বীজের জন্য। বীজ লিখে দিই তোমাদের, না হলে অসুবিধা হতে পারে পরে। দেখো তাহলে কি ক্যাপিটাল আর হলো গোলাকার বীজের জন্য, স্মল আরটা হলো গিয়ে কুঞ্চিত বীজের জন্য। ঠিক আছে, এখান থেকে দেখি আমরা চলো কি কি গ্যামেট পাবো। ওখানে ক্যাপিটালটির থেকে একটাই পেয়েছিলাম, এখানে দেখো দুটো বৈশিষ্ট্য নিয়েছি। কি কি, এক হচ্ছে বিশুদ্ধ হলুদ আর এক হচ্ছে গোলাকার বীজ, বিশুদ্ধ গোলাকার বীজ। তাহলে আমরা এখানে কি কি পাবো, এক পাবো ক্যাপিটাল ওয়াই পাবো একটা, আর কি পাবো না, আর পাবো আমরা ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, এখান থেকে আমরা পাবো স্মল ওয়াই স্মল আর। এই দুটো পাবো, দুটো করে পাচ্ছি এখানে। তাহলে এইভাবে এদের থেকে ক্রস করার ফলে F1 জনুতে যেটা তৈরি হবে, কি তৈরি হবে, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এটা তৈরি হচ্ছে। বেশ, এরপর যখন আমরা এটা আরেকবার ক্রস করব এই একই রকম সংকরের সাথে, মানে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এর সাথে যখন আমি করছি সংকরের সাথে, এই সংকটের সাথে যখন করছি আমি, তখন কি হচ্ছে দেখো, এটার সাথে যখন করছি তখন আমার যেটা হচ্ছে দেখো, যেগুলো আমরা পাচ্ছি সেগুলোর মধ্যে কি কি রয়েছে। প্রথমে রয়েছে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই লিখবো না, আমরা লিখবো কি ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, এগুলো পাচ্ছি। আর কি পাচ্ছি না, আর পাচ্ছি আমরা কি, এটাকে যদি আমরা ভাঙি, প্রথমে দেখো এটা যখন আমি সংকরটা যখন লিখছি আমি এভাবে লিখবো না, এটা দেখো, এটা যখন আমি লিখছি না, এটাই আবার কি, এটাই তো দেখো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর আবার স্মল ওয়াই স্মল আর এর মিক্সচার,
এটাই তো একটা মিক্সচার হয়ে আছে। এরপর দেখো এই যে এখানে থেকে আমরা ক্রসটা করব, আমরা ঠিক এখান থেকে আমরা ক্রসটা করব। তাহলে দেখো কি পাচ্ছি, ক্যাপিটাল ওয়াই একটা পাবো ক্যাপিটাল আর, একটা পাবো কি ক্যাপিটাল ওয়াই স্মল আর পাবো। আবার দেখো একটা পাবো কি স্মল ওয়াই ক্যাপিটাল আর, আবার কি পাবো স্মল ওয়াই স্মল আর, এগুলো পাবো। তাহলে কি কি পাচ্ছি আমরা, তাহলে আমরা এখানে পাচ্ছি যেটা, যে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল আর, এই চার ধরনের গ্যামেট আমরা পাবো। এগুলো কি, এগুলো সবই হচ্ছে কি, এগুলো সবই হচ্ছে গ্যামেট। এগুলো সব কি, এগুলো সব হচ্ছে গ্যামেট। এরপর চলো, এরপর আমরা এক নজরে একবার চেকার বোর্ডটা দেখে নিই। তো দেখো এখানে স্ত্রী গ্যামেট রয়েছে, এখানে রয়েছে মেল গ্যামেট। তো এবার দেখো, তো চলো আমি গ্যামেটগুলো পরপর লিখে নিয়েছি। এরপর দেখো কিভাবে ক্রসটা হচ্ছে। এরপর এগুলো পরপর আমরা লিখে যাব। প্রথমে দেখো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, প্রথম ক্রসটা হচ্ছে এভাবে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর এই দুটোর থেকে। এরপরের ক্রসটা হবে দেখো একদম প্রথমেই সারিতে যেটা করব সেটা পরপর দেখো এটার থেকেই এই ক্রসটা করে করে যাব, মানে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আরকে দিয়ে এই পরপর গুণগুলো করে যাব। তোমরা গুণ দেখেছো বীজগণিতের গুণ, ঠিক সেই নিয়মে আমরা গুণটা করব। দেখো এখানে ক্যাপিটাল ওয়াই তাহলে এখানে লিখলাম ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আর স্মল আর। দেখো এরপর দেখো ক্যাপিটাল ওয়াই তাহলে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর হয়েছে। এরপর দেখো ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর হয়েছে। প্রথমের গুণটা তাহলে কমপ্লিট হলো। এভাবে প্রথমেরটা আমি বের করে নিলাম কী কী গ্যামেট পার হতে পারে দ্বিসংকর জননে, কী কী হতে পারে। এরপর দেখো ক্যাপিটাল ওয়াই স্মল আর এর মধ্যে কী হচ্ছে, দেখো ক্যাপিটাল ওয়াই, এরপর আবার একই রকমভাবে করে যাব কি ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, আবার দেখো ক্যাপিটাল ওয়াই স্মল আর দুটো, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, আবার দেখো ক্যাপিটাল ওয়াই স্মল আর। আবার দেখো এখান থেকে আবার একই রকমভাবে গুণটা হয়ে যাবে এইভাবে, প্রথমে এখান এর সাথে এর দেখো কি হচ্ছে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই। দেখো এখানে কি হচ্ছে স্মল ওয়াই ক্যাপিটাল আর আবার দেখো স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, আবার এখানে দেখো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, আবার দেখো এখানে স্মল ওয়াই আবার স্মল আর। এরপর দেখো স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এরপর দেখো স্মল ওয়াই স্মল আর। এই তো এইভাবে আমরা তাহলে এইটা কমপ্লিট করলাম। তাহলে এইগুলো হচ্ছে আমাদের, এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের গ্যামেট, এইগুলো আমাদের গ্যামেট, এগুলো গ্যামেট, এগুলো হচ্ছে গ্যামেট। বুঝতে পারলে, এগুলো গ্যামেট। আর এখান থেকে যে বীজগুলো আমরা যে এপ্টোজোনেতে যেগুলো পাচ্ছি অপত্যজনু, সেগুলো এইভাবে, মানে এটা হলো হলুদ গোলাকার, এটার মধ্যে দেখো ওয়াই ক্যারেক্টারটা বেশি আছে, ওয়াইটা বেশি আছে, তাহলে এখানে হচ্ছে হলুদ গোলাকার। এটাও ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল, তাহলে এখানে হচ্ছে হলুদ গোলাকার। আবার ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল এটাও হচ্ছে কি, এটাও হলুদ গোলাকার, এটাও সেম হলুদ
গোলাকার, এই চারটাই কিন্তু একই রকম। আবার এইটা দেখো, এইটাও কিন্তু একই, দেখো ক্যাপিটাল বাই ক্যাপিটাল আছে, তার মানে কি এটাও হলুদ গোলাকার। এটা দেখো, এটা কিন্তু হলুদ গোলাকার নয়, এটা কিন্তু হলুদ কুঞ্চিত, দেখো স্মল আর আছে। আবার দেখো এটা, এটা হচ্ছে গোলাকার, আর এর জন্য গোলাকার বা এটার জন্য হলুদ, তার মানে এটা হচ্ছে হলুদ গোলাকার, ঠিক আছে। আবার এটা দেখো, এটা স্মল আছে মানে এটা কি, এটা কুঞ্চিত, আবার এটা আছে কি, এটা তার মানে হলুদ কুঞ্চিত। এটা দেখো, এটাও হচ্ছে হলুদ, এটা কিন্তু গোলাকার, ঠিক আছে। আবার এটা কি, পরপর দেখো, এটা কি, এটা হচ্ছে হলুদ, আবার এটা কি, এটা হচ্ছে গোলাকার, হলুদ গোলাকার। আবার এটা কি, এটা হচ্ছে সবুজ, এটা কিন্তু সবুজ আর কি, সবুজ আর গোলাকার, যেহেতু আর আছে। এটা কি, এটা কি, এটাও আবার হচ্ছে সবুজ গোলাকার, ঠিক আছে। তাহলে এটাও সবুজ গোলাকার। এটা হচ্ছে দেখো আবার হলুদ গোলাকার, এটা আবার কি, এটা হচ্ছে হলুদ কুঞ্চিত, এটা কি, এটা হচ্ছে সবুজ গোলাকার। আর এটা কি, এটা হচ্ছে এটা কিন্তু, এটা হচ্ছে সবুজ আর কুঞ্চিত। এই দেখো, এটা হচ্ছে গিয়ে সবুজ কুঞ্চিত। তাহলে বিশুদ্ধ কটা পেলাম? বিশুদ্ধ আমরা দেখো কিন্তু একটা পেয়েছি, আর এই একটা দুটো বিশুদ্ধ পেয়েছি। এটা হচ্ছে হলুদ গোলাকার একটা বিশুদ্ধ, এটা হচ্ছে হলুদ সবুজ কুঞ্চিত, এটা একটা বিশুদ্ধ। বাকি মাঝখানে আমরা হলুদ গোলাকার আর সবুজ কুঞ্চিত পেয়েছি, হলুদ গোলাকার, সবুজ গোলাকার, হলুদ কুঞ্চিত, সবুজ কুঞ্চিত, এগুলো পেয়েছি, ঠিক আছে। এগুলো যদি আমরা রেশিও দেখি, ফিনোটাইপ জেনোটাইপ যদি আমরা অনুপাতটা যদি আমরা এদের দেখি, তাহলে কি হবে? তাহলে ফিনোটাইপ অনুপাত হবে এদের, দেখো তাহলে ফিনোটাইপ অনুপাত কী হচ্ছে? ফিনোটাইপ অনুপাত হচ্ছে 9:3:3:1। তাহলে কি 9:3:3:1, এটা হচ্ছে ফিনোটাইপ অনুপাত। হলুদ গোলাকার 9টা, হলুদ গোলাকার কটা পাচ্ছি? এখানে হলুদ গোলাকার পাচ্ছি কটা? 9টা, ঠিক আছে। তার মধ্যে কি, আবার তার মধ্যে যদি আবার দেখো হলুদ গোলাকারের মধ্যে আবার কি জিনোটাইপ ট্রেস করলে আমরা কি পাবো? সেটা ভাগ হচ্ছে 1:2:2:4। মানে কি, মানে হলুদ গোলাকারটার মধ্যেই আবার এই 9টা যে পাচ্ছি, 9টার মধ্যে কিন্তু পুরোপুরি হলুদ গোলাকার নেই, পুরোপুরি হলুদ গোলাকার কিন্তু এই একটিই রয়েছে, বাকি সব কিন্তু শঙ্কর, বাকি সব কি শঙ্কর। তাহলে কি 9টাকে কীভাবে ভাগ হচ্ছে দেখো, 9টা ভাগ হচ্ছে দেখো আমাদের 1:2:2:4 হয়ে, ঠিক আছে। এরপর 3টা কীভাবে হচ্ছে? 3 মানে হচ্ছে হলুদ কুঞ্চিত, এখানে রয়েছে কি হলুদ কুঞ্চিত, 9:3, এই 3টা হলুদ কুঞ্চিত, সেটা আবার ভাগ হচ্ছে কি 1:2, হলুদ কুঞ্চিত ওরকম একটা রয়েছে পারফেক্ট, মানে পুরোপুরি রয়েছে একটাই, কিন্তু বাকি দুটো হচ্ছে শঙ্কর। আবার যে 3 নাম্বার যেটা পাচ্ছি মানে হলুদ গোলাকার, সেটাও সেম, হলুদ গোলাকার, পুরোপুরি হলুদ গোলাকার কিন্তু সবুজ গোলাকার, পুরোপুরি সবুজ গোলাকার কিন্তু একটাই রয়েছে, আর দুটো কিন্তু শঙ্কর, দুটোকে দেখে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে, কিন্তু পুরোপুরি সেগুলো কিন্তু সবুজ গোলাকার নয়। আর একটা যেটা, এই একটাটা হচ্ছে সবুজ কুঞ্চিত, সেই সবুজ কুঞ্চিত কিন্তু একটাই আছে, এখানেও একটা। তাই কি দেখো ফিনোটাইপ অনুপাতটা হয় 9:3:3:1, আর জিনোটাইপ অনুপাতটা হয় 1:2:2:4, আর কি হয় 1:2:1:2:1, এই অনুপাতে ভাগ হয়, ঠিক আছে। এরপর আমরা কি দেখব? এরপর আমরা দেখব গিনিপিগের দ্বিসংকর জনন পরীক্ষা। ক্যাপিটাল বি ক্যাপিটাল আর সাথে স্মল বি স্মল আর একদম সেম। তাহলে দেখো কি হচ্ছে, গিনিপিগের দ্বিসংকর জনন পরীক্ষাটা কিভাবে হচ্ছে দেখো। গিনিপিগের দ্বিসংকর জনন পরীক্ষাটা একদম একই রকমভাবে যেভাবে মটর গাছের পরীক্ষাটা করলাম, ঠিক সেইভাবেই গিনিপিগেরও পরীক্ষাটা হচ্ছে। তাহলে কি গিনিপিগের দ্বিসংকর জনন পরীক্ষাটা একবার তাড়াতাড়ি করে তোমাদের আমি একটু দেখিয়ে দিই। দেখো দেখো এক্ষেত্রেও কিন্তু একই রকমভাবে দেখো, ক্যাপিটাল বি ক্যাপিটাল আর মানে কি, ক্যাপিটাল বি ক্যাপিটাল আর এগুলো মানে হচ্ছে কালো আর কর্কশ, আর এটা কি, এটা হচ্ছে সাদা আর মসৃণ। বিটা কি পেয়েছিলাম? ক্যাপিটাল বি পেয়েছিলাম কালোর জন্য, বিশুদ্ধ কালোর জন্য, স্মল বি পেয়েছিলাম বিশুদ্ধ সাদার জন্য। এরপর দেখো তাহলে বিশুদ্ধ কালো আর বিশুদ্ধ সাদা, এদের মধ্যে কি হচ্ছে দেখো, ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর, এগুলোর থেকে দেখো ক্যাপিটাল বি ক্যাপিটাল আর, এখান থেকে আমরা দুটো গ্যামেট পাই, ক্যাপিটাল বি ক্যাপিটাল আর, এই গ্যামেটটা পাই। আবার স্মল বি স্মল আরের মধ্যে এই গ্যামেটটা পাই, স্মল বি স্মল আর। এরপর এদের যে সংকর, সেটা কি তৈরি হচ্ছে? ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর, এটা হচ্ছে এদের সংকর। এর মধ্যে আবার কী কী রয়েছে দেখো, ক্যাপিটাল বি স্মল স্মল ক্যাপিটাল আর, আবার স্মল বি স্মল আর, এইগুলো পাচ্ছি কি আবার F2 জনুতে, এইগুলো আমরা পাচ্ছি। এরপর তাহলে চলো চেকার বোর্ডটা একবার ঝটপট দেখো, এটা একবার তোমরা দেখে নাও।
এটা আমি আর করে দেখালাম না, এটা আমি একবারেই করে দিয়েছি, তোমরা এটা দেখে নাও। এই গুণটা আমি আর করে দেখালাম না কীভাবে হচ্ছে, তোমরা তো আগেরটাতে বুঝতে পেরে গিয়েছো। হ্যাঁ, তাই আমি এটা এইভাবে করে দিলাম। এটা হচ্ছে কি, এটা হলো গিয়ে আমাদের পুংগ্যামেট, এটা হলো এই সারিতে রয়েছে পুংগ্যামেট, এই সারিতে কি রয়েছে, এই সারিতে রয়েছে স্ত্রী, এই সারিতে রয়েছে স্ত্রী গ্যামেট, এই সারিতে রয়েছে দেখো স্ত্রী গ্যামেট। ঠিক আছে, তাহলে এরপর আমরা কি দেখবো, দেখো এরপর আমরা পড়ব মেন্ডেলের বংশগতির সূত্র। ঠিক আছে, পৃথক ভবন সূত্র আর কি স্বাধীন সঞ্চারণ সূত্র। পৃথক ভবন সূত্র কি বলছে না, দেখো কোনো জীবের একজোড়া বিপরীত বৈশিষ্ট্য জনিত্রজনু থেকে অপত্যজনুতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও সেই অপত্যজনুতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হয়ে গেলেও বৈশিষ্ট্য বা অ্যালিলগুলি কখনো কিন্তু মিশে না, বৈশিষ্ট্য বা অ্যালিলগুলো কিন্তু কখনোই মিশে না, কি হয় বরং গ্যামেট গঠনকালে বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলি পরস্পর থেকে পৃথক হয়ে যায়। এটা হলো তার পৃথক ভবন সূত্র বা ল অফ সেগ্রিগেশন। অবশ্যই এটা ভালোভাবে মনে রাখবে, ভালো করে মুখস্থ করে নেবে এটা একবার, পৃথক ভবনের সূত্রটা। এরপর দেখো স্বাধীন সঞ্চারণ সূত্র। স্বাধীন সঞ্চারণ সূত্র কি বলছে দেখো, ল অফ ইন্ডিপেন্ডেন্স অ্যাসর্টমেন্ট। এটাই বলেছে যে কোনো জীবের দুই বা ততোধিক যুগ্ম বিপরীতধর্মী, দুই বা ততোধিক, যেহেতু এখানে দুটো কথা বলা হয়েছে, দ্বিসংকর জননে রয়েছে, কি রয়েছে দেখো যে দুই বা ততোধিক যুগ্ম বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলি কি হয় জনিত্রজনু থেকে অপত্যজনুতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও শুধুমাত্র গ্যামেট গঠনকালে, তারা যখন গ্যামেট গঠন করে তখন তারা পরস্পর থেকে পৃথক হয়ে যায়, শুধু সেটাই নয়, উপরন্তু কী করে প্রত্যেকটি বৈশিষ্ট্য স্বাধীনভাবে যে কোনো বিপরীত বৈশিষ্ট্যের সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হয়। এটা হলো স্বাধীন সঞ্চারণ সূত্র। এই দুটো সূত্র কিন্তু তোমরা অবশ্যই ভালো করে বই থেকে মুখস্থ করে নেবে। ঠিক আছে, তাহলে এই দুটোতে আমার কিন্তু সেভাবে বলার কিছু নেই। এই যে স্বাধীন সঞ্চারণ সূত্র আর পৃথক ভবন সূত্র, এই দুটো সূত্র কিন্তু তোমরা খুব ভালোভাবে করে নেবে। আর তোমাদের দুটো টার্ম সম্বন্ধে একটু জানিয়ে রাখি, যেটা হলো ব্যাক ক্রস আর টেস্ট ক্রস। ব্যাক ক্রস কি না, অপত্য বংশীয় জীবের সঙ্গে একটা অপত্য বংশের কোনো জীবের সঙ্গে যদি জনিত্রজনু সদৃশ্য জিনোটাইপ, একই রকম জিনোটাইপ যদি কোনো জীবের সংকরায়ন ঘটে তখন সেই পদ্ধতিকে বলে ব্যাক ক্রস। ঠিক আছে, আর টেস্ট ক্রস হচ্ছে যখন কোনো জীবের জিনোটাইপ নির্ণয়ের জন্য ওই জীবেরই হোমোজাইগাস প্রচ্ছন্ন জিনোটাইপযুক্ত জীবের ক্রস ঘটানো হয়, তখন সেটাকে বলা হয় কি টেস্ট ক্রস। সেটা হলো টেস্ট ক্রস। তাহলে কি এক সংকর জননী টেস্ট ক্রসের অনুপাত হয় 1:1, আর দ্বিসংকর জননী টেস্ট যে ক্রসটা হয় সেটার অনুপাত হয় 1:1:1:1। তাহলে এটা তোমরা দেখতে পেলে যে ব্যাক ক্রস আর টেস্ট ক্রস সম্বন্ধে তোমাদের জানিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই পড়াটা থাক, আর বাকিটা আমি পরের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করে দেবো, পড়িয়ে দেবো তোমাদেরকে। তার আগে তোমরা এই পড়াটা খুব ভালো করে নাও, রেডি করে নাও। ঠিক আছে, যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।